এই কথাটা বলার পর পার্বতী তাড়াহুড়ো করে রাস্তা পার হতে থাকলো, কিন্তু হঠাৎ তখনই একটা বড় গাড়ি এসে পার্বতীকে ধাক্কা মেরে দিল। এই মেয়েটি রাস্তা পার হচ্ছিল আর তখনই একটা গাড়ি এসে ধাক্কা মেরে দিয়েছে, আর ধাক্কা লাগার কারণে মেয়েটি সঙ্গে সঙ্গে মারা যায়। এ তুমি কি করলে ভগবান? আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিলে। একে ছাড়া পৃথিবীতে আমার আর কেউ ছিল না। প্রেমানন্দ জোরে জোরে কাঁদতে লাগলো। আবার ওইদিকে পার্বতী মারা যাওয়ার পর একটি প্রেন্নী হয়ে গেল আর সবার সামনে চলে এসেছিল, আর এটা দেখে সবাই ভয় পেয়ে গেল। বাবা, আমি পার্বতী, তোমার মেয়ে। মরার পর আমি পেতনি হয়ে গেছি। প্রেতনিটির কথা শুনে পার্বতীর বাবা আর বাকি সবাই অবাক হয়ে গেল। আরে না, এটা কি হয়ে গেল পার্বতী? তুমি পেতনি কি করে হয়ে গেলে? হয়তো এর কোনো স্বপ্ন অসম্পূর্ণ রয়ে গিয়েছে, এই জন্য এ পেতনি হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমার সব সময় একটাই ইচ্ছা ছিল যে আমি সব সময় মন্দিরে থেকে পূজা পাঠ করব, কিন্তু ইচ্ছাটা পূরণ হওয়ার আগেই আমি মরে গেলাম। কিন্তু এবার আমার কি হবে? পার্বতী ঈশ্বরের একজন মহান ভক্ত ছিল, আর মন্দিরে না যেতে পারায় পার্বতীর কাছে একটা অনেক বড় শাস্তি ছিল। না না, এরকমটা হতেই পারে না, আমি মন্দিরে যাবই। প্রেতনি এই কথাটা বলে মন্দিরের দিকে যেতে লাগলো, কিন্তু ওটাই হলো যেটা পূজারী বলেছিল। যেই মন্দিরে পা দিল তখনই দূরে গিয়ে পড়ল। না বাবা, এটা হতে পারে না। আমি এভাবে ঘুরে বেড়াতে পারবো না। বাবা, তুমি কিছু করো, কেউ তো আমার উপকার করো। পেতনি বারবার মন্দিরের দিকে যেতে লাগলো আর দূরে গিয়ে পড়ছিল, আর এই পেতনিটির এই দশা দেখে সবাই কষ্ট পাচ্ছিল, আর এই রকম কেউ কোনোদিনও দেখেনি। আমি তো এখানেই দাঁড়িয়ে থাকবো, আর আমি ততক্ষণ চেষ্টা করব যতক্ষণ না আমি মন্দিরের ভিতরে ঢুকতে পারবো। কেউ স্বপ্নেও ভাবেনি একটা পেতনি ঈশ্বরের থেকে দূরে চলে আসার জন্য এতটা কষ্ট পায়। তারপর একটা পূজারী বলল, প্রেমানন্দজি, এটা খুবই বড় আর গম্ভীর সমস্যা। আমরা এই পেতনিকে এইভাবে কষ্টের মধ্যে ছেড়ে যেতে পারি না, আর এটা তো আপনারই মেয়ে। আমাদেরকে এর জন্য কিছু করতেই হবে। একটা উপায় আছে, এটা করলে পার্বতীর আত্মা মন্দিরের ভিতরে প্রবেশ না করে পূজা করতে পারবে। কি কি উপায় আছে পণ্ডিত মশাই? আমাকে বলুন, আমি সবকিছু করতে রাজি আছি। আচ্ছা ঠিক আছে, আমরা মন্দিরের সামনে একটি ছোট্ট ঘর বানাবো, যেন ভগবানের মূর্তিটি সামনে থেকে দেখা যায়। আমাদের পার্বতীর আত্মাটি ওই ঘরের মধ্যে থাকতে পারবে। পার্বতীর আত্মা মন্দিরে প্রবেশ না করতে পারলেও পাশে থেকে পুজো তো করতে পারবে। পূজারীর এই কথাটা শুনে সবার ভালো লাগলো। সবাই এইটার জন্য তৈরি হচ্ছিল, আর পেতনিও খুব খুশি ছিল। আর দেখতে দেখতে সবাই মিলে এক সপ্তাহের মধ্যে একটা ছোট্ট ঘর তৈরি করেছিল, আর পেতনি ওই ঘরটার মধ্যে থাকা শুরু করে দিল। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি আপনাদের এই উপকার কোনোদিন বলতে পারবো না। এরপর পেতনি আনন্দে ওই ঘরে থাকতে লাগলো, আর আশেপাশের লোকজন যাওয়া আসা করতে গিয়ে দেখে অবাক হয়ে যেত, আর কিছু কিছু লোকজন খুশি হতো। এইভাবে কিছু সময় কেটে গেল, আর পেতনি প্রতিদিন সকালে উঠে দূর থেকে পূজা করত। তারপর পেতনি পুরো দিন ভজন গান গাইতে থাকে, আর প্রেমানন্দ প্রতিদিন তার মেয়ের সাথে দেখা করতে আসতো। আর এইভাবে অনেকদিন কেটে গেল, আর একদিন পেতনি পূজা পাঠ করার জন্য মুক্তি পেয়ে গেল, আর গ্রামবাসীরা ঈশ্বরের ভক্ত পেতনিকে সবাই মনে রাখে।